একটা সরকার চলে গেল 2011, ঋণ কত? 1,86,000 কোটি টাকা। আজকে কত? 7,00,000 কোটি টাকা প্রায়। একটা শিশু যদি যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জন্মায়, বা বিজয়গড়ে জন্মায়, বা সন্তোষপুরে জন্মায়, বা বারহাজুদ্দিনে জন্মায়, যে শিশুর মাথার উপরে 65,000 টাকার ভার। সমগ্র যাদবপুরটা, সমগ্র যাদবপুর, বেহালা, কলকাতা, হুগলি, হাওড়া, শহরতলি শহর বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। উত্তর দিতে পারবেন? বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। 20-22-এর পর থেকে 25, 26, 30 ছেলেমেয়েরা থাকে না এখানে, যার বাবা মার পয়সা আছে। কেউ আমেরিকা, লন্ডন, সিয়াটেল, বিভিন্ন জায়গায় চলে গেছে। উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বহরমপুর, জঙ্গিপুর। আস্তে আস্তে যখন দ্বিতীয় দিকে আসছে, যখন দীপশিতারা লড়াই করছে, সংগ্রাম করছে, যখন রাতের ঘুম কেড়ে নিচ্ছে, যখন সৃজনরা লড়াই করছে, যখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন ভয় পেয়েছে। এখন বলছে কার্তিক মহারাজ। এখন শুরু করে দিয়েছে রামকৃষ্ণ মিশন। বলছে বিজেপির সব থেকে বেশি প্যাট্রোনাইজেশন যদি কাউকে করতে হয়, মানে বিজেপি তো কিছু করেননি। বিজেপি 10 বছরে ভারতবর্ষকে যদি কিছু দিয়ে থাকে, তাহলে তো ভোট চাইবে। জল, জঙ্গল, ওপর নিচ সব বিক্রি করে দিচ্ছে। 47 বছরে সব থেকে বেশি বেকার। 100টা মানুষের মধ্যে 25টা মানুষ এক বেলা খেয়ে ঘুমোয় এই ভারতবর্ষে। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে ভারতবর্ষের সাংবাদিকদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ভারতবর্ষের অর্থনীতিতে রিজার্ভ ব্যাংক ফাঁকা। আমি বলছি না, রবীন্দ্র বলছে না, কংগ্রেসের বন্ধুরা বলছে না, বামপন্থীরা বলছে না, রিজার্ভ ব্যাংকের গভর্নর বলছে, রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বলছে 84 টাকা, 100 টাকা, 84 টাকার রেটে ডলারের সঙ্গে পরিসংখ্যান। তেলের দাম কোথায়? এখানে ভারতবর্ষে বিজেপিকে পশ্চিমবাংলার, দক্ষিণবঙ্গে যখন ভোট চাইতে আসছে, তখন দিলীপ বাবুদের মুখে কথা নেই। তখন দিলীপ বাবুরা কোনো কথা বলতে পারছে না। তখন দেখবেন আপনি সুকান্ত বাবুরা চুপ। কি বলবে মানুষকে? Where is the per capita income? মাথা পিছু রোজগার কোথায় ভারতবর্ষে? নাপতে নাপতে তলানিতে চলে গেছে। সেই রাজ্যে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলছেন কি কার্তিক মহারাজ। কেন? রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বলছে। বলো রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে। কমিউনিটি ক্লাস একসঙ্গে, তাহলে কি হবে? বিজেপির হাত শক্ত হবে। বিজেপি বলতে পারে দেখো আমাদের উপরে আঘাত, সনাতনীদের উপর আঘাত। মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির ধারায় নতুন করে সাম্প্রদায়িকতার ইস্যুকে পরিবেশন করছে, যাতে বাংলার ভোটটা আবার বাইনারি হয়। তুমি বিজেপি সংখ্যাগুরুদের নিয়ে ভোটটা নাও, আর সংখ্যালঘুদের নিয়ে আমি ভোটটা নেই। তাই তো হিজাব করে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে। এটা করতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে সবাই আমরা এক জায়গায় হতে হবে। বাংলার মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। যখন দীপশিতারা ঘুরে দাঁড়াচ্ছে, যখন প্রতিকূলরা ঘুরে দাঁড়াচ্ছে, যখন সৃজনরা ঘুরে দাঁড়াচ্ছে, যখন মানুষ ওদের আবার কাছে করে নিচ্ছে, বলছে না দক্ষিণবঙ্গে এই চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফায় নতুন ফসল, নতুন গান, নতুন আলো। সবাই মানুষ বুঝতে শিখেছে রুটি, রুজি, রোজগার, বাসস্থান, জীবন জীবিকার লড়াইটাই আসল, ধর্মের লড়াই হবে না। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় লেগেছে। ভয় ভয় যখন লাগে তখন পোস্টার ছিঁড়তে হয়, দেয়াল মুছতে হয়। ভয় যখন লাগে তখন আতঙ্কগ্রস্ত হয়। আমি শুধু একটা কথা বলি, এই যাদবপুরের একজন এই ভদ্রমহিলা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাটাকে অমানিসার অন্ধকারে রেখে আজকে পশ্চিমবঙ্গকে শুধুমাত্র অন্ধকারে দেখাচ্ছে। একটা সরকার চলে গেল 2011, ঋণ কত? 1,86,000 কোটি টাকা।
আজকে কত 7,00,000 কোটি টাকা প্রায়। একটা শিশু যদি যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জন্মায়, বা বিজয়গড়ে জন্মায়, বা সন্তোষপুরে জন্মায়, বা বাঘাযতীনে জন্মায়, যে শিশুর মাথার উপরে 65,000 টাকার ধার। সমগ্র যাদবপুর, বেহালা, কলকাতা, হুগলি, হাওড়া, শহরতলি শহর বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। উত্তর দিতে পারবেন? বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। 20-22-এর পর থেকে 25, 26, 30 ছেলেমেয়েরা থাকে না এখানে, যার বাবা মার পয়সা আছে। কেউ আমেরিকা, লন্ডন, সিয়াটেল, বিভিন্ন জায়গায় চলে গেছে। যাদের পয়সা কম তারা বিভিন্ন জায়গায় বাংলার বাইরে কাজ করছে, কেউ ব্যাঙ্গালোর, কেউ অন্য জায়গায়। আর যারা নিম্নবিত্ত মানুষ, যারা কোন রকমের পড়াশোনাটা করতে পেরেছে বা পারেনি, আমার কথা বিশ্বাস না হলে শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে দেখবেন আনরিজার্ভ কম্পার্টমেন্টের গুলো সামনে একটা পিঠে ব্যাগ নিয়ে, কাঁধে একটা জলের বোতল নিয়ে ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ? কেরালা যাচ্ছি। কোথায় যাচ্ছ? মণিপুর যাচ্ছি। কোথায় যাচ্ছ? ত্রিপুরা যাচ্ছি। কোথায় যাচ্ছ? গুরগাঁও যাচ্ছি। কোথাও যাচ্ছি? গোয়া যাচ্ছি। কেন যাচ্ছ ভাই? ধান গুঁড়তে যাচ্ছি। পরিযায়ী শ্রমিক। উত্তর দিতে পারবেন? এই বাংলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের মধ্যে। আমি বলছি না, কংগ্রেস বলছে না, সিপিএম বলছে না, অন্য দল বলছে না, আজিম প্রেমজি বলছে পশ্চিমবাংলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এই ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে, এই বাংলা থেকে চলে যাচ্ছে। উত্তর দেবেন না? শুধু ভোট আর ভোট, শুধু হিজাব করে সংখ্যালঘু সম্প্রদায়দের বলবেন আমি তোমাদের ওসি, আমাদের ভোট দাও, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় সরকারি চাকরিতে 1% নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, পুলিশ অফিসার। ভাওতা দেওয়ার একটা সীমা আছে। দেয়ার মাস্ট হ্যাভ সাম লিমিট। আজকে কি বলবেন? মাথা পিছু রোজগার পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে, আর উনি শুধুমাত্র দিদি আর বাবা, দাদা আর দিদি। সিবিআই, ইডি দিন রাত চোর ধরতে বেরিয়েছে। সিবিআই, ইডি বেরোচ্ছে। আমরা বলি যে সিবিআই, ইডি ওসব ডাকাত কখনো চোর ধরে না। ডাকাত কোনোদিন চোর ধরতে আসবে না। ওই হেলিকপ্টার করে, প্লেনে করে G20 লোকগুলো ওই 420 ধরতে আসবে না। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে দেখবেন আপনারা লক্ষ্য করে 1 বছর লেগে গেছে কাকুর গলার স্বর ধরতে। কাকু বলছে আমাকে ধরতে পারবেন না, আমার সাহেবকে ছোট পারবে না। কি কনফিডেন্স দেখুন। চোর কিন্তু জাত খুব ভালো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।